তারা খাজনা ওসর দেন না, কারণ যেহেতু আমরা খাজনা দেই, তাহলে ওসর না দিলে এদেশে গরিবরা খাবে কি? ইসলাম বুঝতে গেলে হাদিস কোরআন পড়তে হবে, ফেকা পড়লে চলবে না। জাকাত ভিত্তিক অর্থনীতি হবে কি ফেকা ভিত্তিক না হাদিস ভিত্তিক? তাহলে এই অর্থনীতি কি ইসলামী অর্থনীতি হলো না পুঁজিবাদী অর্থনীতি হলো? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। কিন্তু দাসের উপরে বা স্বাধীন মানুষের উপরে হাদিসের ভাষা তো এটা। আর তারা বলছেন যে না, সাহেবে নিসাব যাদের হবে, অর্থাৎ যার ঘরে কমপক্ষে 7.5 ভরি স্বর্ণ আছে, 52.5 তোলা রৌপ্য আছে, এত মূল্যের সম্পদ থাকলে তবে তিনি জাকাত ফেতরা দিবেন, অর্থাৎ ফেতরা দিবেন। দেখা যাচ্ছে একটা গ্রামে পুরো নদাপাড়া খুঁজে একটা লোক পাওয়া যাবে না শান্ত, তাহলে ফেতরা শেষ। ধনী লোক এই ফেতরার হাত থেকে বেঁচে গেল। তাহলে এই অর্থনীতি কি ইসলামী অর্থনীতি হলো না পুঁজিবাদী অর্থনীতি হলো? পুঁজিবাদী অর্থনীতি পরিষ্কার। পুঁজি থেকে গেল ধনীর ঘরে, ধনী আর গরিবকে দিবে না, কারণ আমি তো মালিকই হয়নি। তু খজম রাখলি, ধনীদের কাছ থেকে জাকাত নিয়ে নাও, পার্সেন্টেজ ছাড়াও, ধনীদের কাছ থেকে জাকাত নিয়ে নাও, গরিবদের মধ্যে বিতরণ করো, দেখবে দেশ থেকে দারিদ্র্য বিমোচন হয়ে যাবে। এই সহজ সরল পদ্ধতি ইসলামী যুগে ছিল, ওমরের যুগে ছিল। সেই খেলাফতও নাই, সেই আইনও নেই, সেই বিধানও নাই। এখন আছে খালি স্লোগান আর স্লোগান, দারিদ্র্য হটাও। হটাবে কে? হটাবেন তো আপনি, ক্ষমতায় গেছেন খেলা করতে লেগে। আর এখন বিষয়টি বোঝানোর জন্য আমাদের আলেমদেরকে এগিয়ে আসতে হবে। এখানে যেন কোনো অবস্থায় ফিকহি মসলা দিয়ে জাকাতুল ফিতরকে ফাঁকি দেওয়ার ব্যবস্থা করবেন না। আর একটা হলো কি, ওসর ও খারাজ। আমরা জানি যখন আপনার জমিতে 20 মণ ধান হয়, মানে বা 717 কেজি হয়, সেখান থেকে আপনি 10 ভাগের 1 ভাগ ওষুধ দেবেন। এই সহজ কথা। ওষুধ মানেই তো 1/10 আর যদি স্যাঁচা পানিতে হয়, অর্থাৎ বেশি খরচ হয়, আজকাল তো স্যাঁচা পানিতে বহুত খরচ, তাহলে আপনি তার অর্ধেক দিবেন, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। এই সহজ মশলাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে একটা হাদিস বানানো হয়েছে ইবনে মাসউদের নাম করে। মুসলমানের উপরে খারাজ এবং ওসর একত্রিত হবে না, অর্থাৎ খারাজ দিলে ওসর লাগবে না, ওসর দিলে খাজনা লাগবে না। অথচ হাযা হাদিসুন বাতিলুন ওয়াসলুহু ওয়া রাফউহু, এই হাদিসটা হলো বাতিল। এটা আল্লাহ রসুলের কথাও নয় এবং এটা মৌসুলও নয়। হাদিস বিশারদ পণ্ডিতদের অভিমত হচ্ছে এইটা দিয়ে তারা বলছেন জমি তো থাকছে সবার, জমি ছাড়া চলে নাকি? এই যে সহজ ব্যাখ্যাটা আমাদের থেকে হারিয়ে দিয়েছে। তার লাভ হলো কি, এই হাদিসের দোহাই দিয়ে তারা খাজনা ওসর দেন না, কারণ যেহেতু আমরা খাজনা দেই, তাহলে ওসর না দিলে এদেশের গরিবরা খাবে কি? তাহলে ধনীরা বেঁচে গেল, ওসর লাগলো না। আর আগেরটা গেল, ফেতরা দেওয়া লাগলো না, এবারে ওসর দেওয়া লাগলো না, যেহেতু আমরা ভূমিতে ট্যাক্স দিই। এবার আসেন কোরবানি বা আকিকা। এখানে মশলা দল, 1 গরুতে 6 ছেলের আকিকা ও 1টা কোরবানি চলবে। বেহেশতি জিওর আশরাফে থানভীর লিখিত বাংলা, প্রথম খণ্ড, 300 পৃষ্ঠা, সব ঘরে ঘরে পাবেন, বাজার খুব বিক্রি হয় বইটা, বেহেশতি জিওর। সেখানে পরিষ্কার বলা হচ্ছে 1 গরুতে 6টি ছেলের আকিকা ও 1টি কোরবানি চলবে। অথচ আপনি যদি আহলে হাদিস হন, তাহলে আপনাকে 6টা ছেলের আকিকায় 12টা খাসি দিতে হবে।
এর 1/3 পাবে গরিবরা মিনিমাম, বেশিও পেতে পারে। আমরা তো টোটালি পেয়ে যাবে। আহলে হাদিসের অর্থনীতি অর্থাৎ হাদিস ভিত্তিক অর্থনীতি আর মযহাব ভিত্তিক অর্থনীতি পার্থক্য বুঝতে পারছি না। অথচ ঢালাওভাবে ওয়াজ করা হচ্ছে, রেডিও টিভিতে মাত করে দিচ্ছে ইসলামী অর্থনীতি, ইসলামী অর্থনীতি। কিসের ইসলাম? ইসলামকে বিকৃত করে হলো এই পীর মাশায়েখ। অর্থাৎ তাদেরকে আগে সংশোধন হতে হবে। ফলে যাকাত বিধানটাও তারা নষ্ট করে দিয়েছে। কীভাবে দিয়েছে আপনি একটা পর একটা দেখেন, নিজেরা আপনারা বুঝতে পারবেন। যাকাতুল ফিতর, আমরা ফিতরা দেই না, দিয়া তো অনেকে শুরু করে দিয়েছে। এই ফিতরা আহলে হাদিসরা দেয় 1 সা করে, প্রকাশ্য বুখারী মুসলিম হাদিস আছে। ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাত খুললে যে কোনো ব্যক্তি হাদিসটা খুঁজে পাবেন। আবু সাঈদ খুদরি বলছেন সাআমিন তোয়াম। ইবনে ওমরের হাদিসে শাইর আর জব, গম ইত্যাদি বলা হয়েছে নাম করে করে, কিন্তু আবু সাঈদ খুদরির হাদিসে তোয়াম আম শব্দ এসেছে। এখন আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন করে গেলেন, এবারে ফেতরা নিচে 110 টাকা, উপরে 1632 টাকা, আরও বেশি। আও মানে অথবা, আও মানে তো এবং না। সে যুগের খাদ্যবস্তু হিসাবে ওগুলো বর্ণনামূলক কথা, কিন্তু তোয়াম বললে যে দেশের যেটির প্রধান খাদ্য, সেই খাদ্য থেকে আপনারা ফিতরা দিবেন। এটা যে কোনো দেশের মানুষের জন্য সহজ। আমরা গম খাই না, আমরা চাউল খাই। এখন আমাদেরকে খাদ্যবস্তু হিসেবে প্রধান খাদ্য চাউল থেকে ফিতরা দিতে হবে, এটা স্বাভাবিক কথা। এর তো কোনো বাঁকাচোরার ব্যাপার নাই। তারা বলছেন যদি কেউ খেজুর দেয় তাকে এত টাকা, খেজুরের দাম বেশি। খেজুরের মধ্যে তো 250 পদের খেজুর আছে। কোন খেজুর দাম, এক এক খেজুর দাম এক এক রকম, ও কত পদ হিসাব করবে? ওটা বলে কোনো কথা বলে না, বলে খেজুর দিলে এত টাকা। তো পচা খেজুর দেবো না ভালো খেজুর দেবো, এটা বল। কেউ বলে মরিয়াম খেজুরের সবচেয়ে বেস্ট, ভালো গায়ে মরিয়াম লিখে দিলাম, সমস্যা কি? খেজুরের মধ্যে যে কত ফাঁকিবাজি আছে মানুষের তো বোঝে, যারা খেজুর বেছে তারাই বোঝে। চালের মধ্যে ফাঁকিবাজি আছে। যে আপনারা দয়া করে ইসলামী দলগুলো, ইসলাম বোঝেন না, কোরআন হাদিসে বোঝেন না, ইসলামী দল, ইসলামের নাম দিয়ে গেলে ভোট নেই আপনাদের উদ্দেশ্য। আগে ইসলাম বুঝেন। ইসলাম বুঝতে গেলে হাদিস কোরআন পড়তে হবে, ফেকা পড়লে চলবে না। ওর মধ্যে হাদিসের বিধানকে বিকৃত করা হয়েছে। আর আপনারা যত আলেম ওলামা দেশে আছেন প্রায় সবই ফিকহের অনুসারী। পীর মাশায়েখদের মুখপাত্র যে পত্রিকা বাংলাদেশে আছে, যেটা আমরা পড়ি, আজকেও পড়লাম, পীর মাশায়েখ মানে তারা ইসলামের মূল ধারা। তারেক সঙ্গে বৈঠকে বসে আসুন্নাহ ফাউন্ডেশনের আহমদুল্লাহ, কিন্তু ওই পত্রিকার সম্পাদককে দাওয়াত দেওয়া হয়নি। তিনি ক্ষেপে আগুন হয়ে গেছেন। তা তিনি বলছেন ইসলামের মূল ধারার আলমদারকে বাদ দিয়ে সালাফি লামুজাবিদের সঙ্গে, মুওতাদিবাদীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক করেছেন। মানুষ ক্ষেপে ঠিকই, কিন্তু ওইরকম ল্যাংটাই বলা। যে পত্রিকার কথাই হচ্ছে জনগণের কথা বলে, এটি জনগণ হলো, আমরা জনগণ নই, আমরা কি দেশের বাইরের লোক? অথচ এটাই হলো বাস্তব, যে পীর মাশায়েখদের ইসলাম এসেছে 600 বছর পরে, আর আহলে হাদিসের ইসলাম এসেছে মাত্র 15 হিজরিতে। বরং তারও আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মৃত্যুবরণ করেন নাই। তখনই আরব বণিক ও মুহাদ্দিস উলামায়ে কেরামের মাধ্যমে বাংলাদেশে ইসলাম আসে। চট্টগ্রামের কদম রসুলের ঘাট, জাহাজ ভাঙ্গার ঘাট আজও তার প্রমাণ বহন করে। তো দেখা যাচ্ছে এদেশে ইসলাম এসেছে রসুলের যুগে। সেই ইসলাম
নষ্ট করেছে এপ্রিল মাসে এসে প্রায় 600 বছর পরে এরা আসার পরে বক্তিয়ার খিলজির সঙ্গে যারা আসলো তারাই। আমরা হাদিস ভিত্তিক অর্থনীতি চাই, ফিকহ ভিত্তিক অর্থনীতি নয়। এর মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, যারা আলেম তারা খবর রাখে, কিন্তু ফিকহের অনুসারে আলেমরা এগুলো চেপে রাখে, আর আহলে হাদিস আলেমরা এগুলো প্রকাশ করে দেয়, আর সেজন্য তাদের উপরে নির্যাতন নেমে আসে। যাকাত ভিত্তিক অর্থনীতি হলে দেশের দুধের নহর বয়ে যাবে, শান্তি আর শান্তি, শান্তি থাকবে। আমি উঠেই কোনো ভূমিকা ছাড়াই বললাম, যাকাত ভিত্তিক অর্থনীতি হবে কি ফিকহ ভিত্তিক, হাদিস ভিত্তিক? বাস পুরো অডিয়েন্স চুপ হয়ে গেল, ব্যাপারটা এবার কী কথা? কারণ সেখানে শ্রোতা তো মিক্সড শ্রোতা, একদলীয় নয়। এবার বল এটা হানাফি অর্থনীতি, ওটা গোপন রাখে। এবার দেখেন দুররে মুখতার, হানাফি মাযহাবের একেবারে সব ভিত্তি বললেও চলে এইসব কিতাবগুলো, দুররে মুখতার, হেদায়া, শরীফে কুদুরি, এসব। সেখানে তিনি বলছেন লা যাকাতা আলাল ওয়াহিব ইত্তেফাকান, সমস্ত ইমামদের ঐক্যমতে দানকারীর উপরে কোনো জাকাত নেই। লে আদমিল মিল্ক, মালিকরা না থাকার কারণে। ওহিয়া মিনাল হিয়াল, এটা একটা কৌশল। মিনহা, কেমন কৌশল? ইহা বলে তিফলিহি কবলা তামাম বে ইয়াউমিন, 1 বছর পরের একদিন আগে সন্তানকে পুরা জাকাতটা হেবা করে দিল। বাপ তো জাকাত দেবে, তো ওষুধ দেবে, বাপ দেবে, দেবে কি করে? আমি তো একদিন আগে ছেলেকে হেবা করে দিলাম বা স্ত্রীকে হেবা করে দিলাম, তো আমি তো আর মালিক নেই। মালিক হচ্ছে এখন স্ত্রী বা ছেলে, যাকেই বলেন আপনি। তো ছেলে তো মাত্র একদিনের মালিক, তার 1 বছর হয়ে গেছে। এইভাবে যে সারা জীবন ওষুধ ফাঁকি দিয়ে চলে যায়, জাকাত ফাঁকি দেয়, তো সেখানে তার কোনো অপরাধ হবে না। হয়তো সে আল্লাহর কাছে গুনাহগার হবে, কিন্তু এটা কোনো অপরাধ নয়। ইত্তেফাকান, একেবারে ইমাম সাহেবদের ঐক্যমতে তার উপরে কোনো জাকাত নাই। আল্লামা গাজ্জালী ইহয়াল উলুমের মধ্যে বলছেন, ওকে আন্না আবা ইউসুফ আল কাজী কানা ইয়াহিবু মালাহু লিজাওজাতিহি আখির আল হাউল ইস্তাওহাবা মালাহা ইসকাতান লিজাকাত। বর্ণিত হয়েছে যে খলিফা হারুনুর রশিদের প্রধান বিচারপতি খলিফা ইমাম আবু ইউসুফ, যিনি হানাফি মাযহাবের স্তম্ভ বলা যায়, আবু ইউসুফ এবং মোহাম্মদ, তিনি সারা বছর শেষে স্ত্রীর নামে সমস্ত টাকা পয়সা সব হেবা করে দিতেন। পরে স্ত্রী আবার স্বামীকে হেবা করত। এইভাবে হেবা করতে করতে চলতো সারা জীবন। গাজ্জালী বলছেন, সাদাকা ফাইন্না যালিকা মিন ফিকহিদ দুনিয়া ওয়ালাকিন মুযররাতু ফিল আখিরাহ। এটা ঠিক, এটা দুনিয়াবি ফিকহ, কিন্তু আখিরাতে ক্ষতিকর। আখিরাত থেকে সে বাঁচতে পারবে না। এটা অত্যন্ত বড় গুনাহ এবং অত্যন্ত ক্ষতিকর এলেম। এই এলেম দরকার নাই। যে এলেম শিখে গরিবকে ফাঁকি দেওয়া শেখায়, ওই এলেম শেখার তো কোনো দরকার নেই। আর এই কারণে আমরা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড করেছি। এখানে হাদিস ভিত্তিক এলেম হবে, ফিকহ ভিত্তিক এলেম নয়। পার্থক্য বুঝতে পারলেন? তখন যারা আমাদের মার্কাজে ছাত্র পড়ান, যারা উপরে ক্লাসের ছাত্র, তারা এগুলো পার্থক্য বুঝতে পারে যে কী ফাঁকি তারা দিয়ে যাচ্ছে। আলেম হয়েছে আমার ছেলে, বাপ তো খুব খুশি, ছেলে আলেম হয়েছে। তো ছেলে কি আলেম হলো? সে কি হাদিসের আলেম না ফিকহের আলেম? সাবধান অভিভাবকরা, যেখানে সেখানে ছাত্র পড়াবেন না।